আসসালামু আলাইকুম। আজকেও প্রতিদিনের মতো আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি আজকে একটি ছোট কম্পিউটার বক্স ঠিক করব। বক্সটির সুপার সার্কিটটা বাস্ট হয়েছে, শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছে। তাই আমরা সুপার সার্কিটটা বাদ দিয়ে আবার নতুন করে একটি ট্রান্সফরমার দিয়ে ভোল্টেজ করব এবং আনুষঙ্গিক যে কাজগুলো আছে করব। ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন, দেখলে অনেক কিছুই বোঝা সম্ভব হবে ইনশাল্লাহ। তাই আপনারা ভিডিওটা সুন্দর করে দেখার জন্য আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। আমরা এখন যে সুপার সার্কিটটি আছে এর থেকে কিছু পার্টস খুলে নেব, যেটা আমাদের ট্রান্সফরমার কাজে ব্যবহৃত হবে। তাই যে পার্টসগুলো আমাদের লাগবে, এই যে সার্কিটটা পুড়ে গেছে ওই সার্কিটের থেকেই নিয়ে নেব। আসলে একটা সার্কিটের যখন পুড়ে যায় তখন সবগুলো পার্টসই নষ্ট হয় না, কিছু পার্টস আছে যেগুলো আবার পুনরায় ব্যবহার করা যায় এবং এই পার্টসগুলো খুব সহজে নষ্ট হয় না। তাই এই পার্টসগুলো আমরা নিয়ে নেব। তার মধ্যে যেমন দুটো রেকটিফায়ার লাগবে আমাদের ভোল্টেজ ডিসি করার জন্য। রেকটিফায়ার দুটো আমরা নিয়ে নেব। MP3 কার্ডের জন্য 78/5 একটা ট্রানজিস্টর আছে, সেটাও আমরা নিয়ে নেব। যাই হোক, ভিডিওটা দেখবেন। ভিডিওটা অনেক বড় হবে, তারপরেও আমরা কেটে কেটে কিছু হলেও কমিয়ে ছোট করে, যাতে আপনাদের ধৈর্য থাকে সেইভাবে ভিডিওটা তৈরি করব ইনশাল্লাহ। যাই হোক, আমরা সুপার থেকে কিছু খুলে নিয়ে পাওয়ার করে ভিডিওটা সুপার ট্রান্সফর্মারটা লাগানোর পরে বক্সে লাইন পাওয়ার আসছে। এখন আমরা ভোল্টেজটা দেখব কি অবস্থা হয়। এখানে আমাদের লাগবে 12 ভোল্ট, কিন্তু হচ্ছে 12 ভোল্টই হচ্ছে, কিন্তু বক্স পাওয়ার দিলে বাজালে কমে যাচ্ছে। তাই আমরা একটু এখানে ভোল্টেজটা ফিল্টার করব। এখানে আরেকটি ক্যাপাসিটার লাগিয়ে দেব, যাতে ভোল্টেজটা ফিল্টার হয় এবং ভোল্টেজটা অনেক জব্দ হয়, যাতে বক্স বাজালেও এই ভোল্টেজটা পড়ে না যায়। তাই আমরা এখন ক্যাপাসিটারটি লাগাবো। ক্যাপাসিটারটি হচ্ছে 1000 ওহম 25 ভোল্ট। এটা আমরা 12 ভোল্টের কাজে ব্যবহার করব, যাতে আমাদের ভোল্টেজটা ফিল্টার হয়ে আরও শক্তিশালী হয়, এম্পিয়ারটা বেড়ে যায়। এই জন্য আমরা এখন ক্যাপাসিটারটি লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আমরা সুপারটা টোটালি বাদ দিয়ে ট্রান্সফরমার দিয়ে বক্সটি রেডি করে দেব। হ্যাঁ, আমাদের ফিল্টার ক্যাপাসিটারটিও লাগানো শেষ হলো। এবার আমরা আর একবার পাওয়ার দিয়ে দেখব বক্সটি ঠিক হলো কিনা। এই বক্সটি 20-25 দুটো আইসি দেওয়া আছে, আর একটি বেস ভোল্টের জন্য 20-30 একটি আইসি আছে। 20-30 আইসিটা যদি না থাকতো তাহলে আমরা 6 ভোল্ট 8 ভোল্ট 10 ভোল্ট যেটাই দিই না কেন বক্সটি চলতো, কিন্তু 20-30 আইসি যখন আছে তখনই আমাদের 12 ভোল্ট হতেই হবে, না হলে বক্সটি ভালো বাজবে না, ভালো বিট দেবে না। তাই আমরা ডুয়েল ভোল্টেজটা করে নিয়ে সার্কিটে ঢোকাবো ইনশাল্লাহ, এবং সাফল্যের সাথে বক্সটি কাজ শেষ করব। যাই হোক, ট্রান্সফরমার লাগানো আমাদের কমপ্লিট। আমরা এখন বক্সটি আটকিয়ে দেব। আটকিয়ে দিয়ে পুনরায় আবার পাওয়ার দিয়ে দেখব আমাদের বক্সটি টোটাল কমপ্লিট হয়েছে কিনা। আমরা বক্সটির সাউন্ড আপনাদের দিতে পারবো না, এই জন্যই যে ভিডিওর কিছু বাধ্যবাধকতা আছে, আমরা কোনো কপিরাইট খেতে চাই না। তাই আমরা শুধু পাওয়ারটাই দেখাবো এবং বক্সটার সাউন্ড আমরা অফ করে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের কাজের মধ্যেও কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ধরিয়ে দেবেন, আমরা সেই অনুযায়ী কাজ করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তঞ্জু ইলেকট্রনিক্স, পান্টি বাজার, কুমারখালী, কুষ্টিয়ার পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে রাখলাম।